কক্সবাজার ডে পার্ট 2 কোন কোন জায়গায় গেলাম, কি খেলাম, কি করলাম সব নিয়ে থাকবে আজকের ব্লগ। হ্যালো, আসসালামু আলাইকুম। সকাল সকাল রেডি হয়ে আমরা বের হয়ে যাচ্ছিলাম। সেদিন সবাই অনেক সুন্দর করে শাড়ি পরছি। সবাই শাড়ি পরে আমরা চলে যাচ্ছিলাম ইনানির দিকে, পাটুয়া টেকের দিকে। দ্বিতীয় দিনে আমাদের অনেক জায়গায় ঘোরার প্ল্যান ছিল, যার কারণে আমরা সকাল সকাল চলে যাই সকালের নাস্তা করার জন্য। তারপরে নাস্তা শেষ করে আমরা এখানে একটা অটো ঠিক করছিলাম। এখানে অটো দিয়ে আমরা পুরো দিনে যেখানে যেখানে যাব আমাদেরকে সব জায়গায় নিয়ে যাবে। আর আমরা দ্বিতীয় দিনে অনেক জায়গায় গেছিলাম, সব দেখাবো। আর এখন যাচ্ছিলাম আমরা রেলওয়ে স্টেশনের দিকে, কক্সবাজার যেটা রেলওয়ে স্টেশন হয়েছে নতুন, ওইদিকে আমরা যাচ্ছিলাম। বলতে বলতে চলে এসেছি আমরা রেলওয়ে স্টেশনে। এটা অনেক সুন্দর ছিল, অনেক বড় করে করছে আর ভিতরটাও অনেক সুন্দর হয়েছে। বাইরে দেখেন অনেক সুন্দর সুন্দর লাগতেছিল বিল্ডিংটা। আর আমরা চাইছিলাম যে একটু ট্রেনের কাছাকাছি যাওয়ার জন্য, কিন্তু ওইখানে যাত্রী যারা তারা ছাড়া আর কেউ ঢুকতে পারবে না, যার কারণে আমরা ওইখানে ঢুকি নাই আর ট্রেনের কাছাকাছি যাই নাই। কিন্তু আমরা সামনে ছবি তুলছি, ভিডিও করছি, করে চলে আসছি। জায়গাটা অনেক সুন্দর হয়েছে, রেলওয়ে স্টেশনটা অনেক বড় হয়েছে। রেল স্টেশন দেখে আমরা চলে আসছি মেরিন ড্রাইভে। মেরিন ড্রাইভে এক পাশে পাহাড়, আরেক পাশে সমুদ্র। আর এই কারণে আমার মেরিন ড্রাইভ অনেক বেশি ভালো লাগে, কারণ দুইটাই ভিউ আপনি একসাথে পাবেন, এক পাশে সাগর আরেক পাশে পাহাড়। এখানে আমরা চলে আসি হিমচরিতে। যদিও হিমচরিতে নামতে চাই নাই, কারণ আমার অনেকবার আসা হয়েছে হিমচরিতে, যার কারণে এখন আর ভালো লাগে না হিমচরি। কিন্তু আম্মু নামছে ওই পূর্বিকে হিমচরি দেখানোর জন্য। আমরা এখানে ওয়েট করতেছিলাম, তারা আসলে আমরা আবার রওনা দিব ইনানির উদ্দেশ্যে। তারপরে তারা আসার পর আমরা আবার অটোতে করে চলে যাইতেছিলাম। ফাইনালি আমরা অনেকক্ষণ ওয়েট করার পর চলে আসি ইনানিতে। ওই দিন আমাদের লাকটা খারাপ ছিল, যার কারণে আমরা পাথর দেখি নাই। আমি আরও অনেকবার আসছিলাম হিমতে, কিন্তু সববার পাথর দেখছি। এবার পানির জোয়ার ছিল না, যার কারণে পাথর দেখা হয় নাই। তারপরে আমরা আর পাথর দেখি নাই। আমি মনে করি ইনানিতে পাথর না থাকলে ইনানির সৌন্দর্যটা বোঝা যায় না, কারণ ইনানিতে পাথর থাকলে বেশি ভালো লাগে। আর আমি আরও অনেকবার ইনানিতে গিয়েছিলাম, প্রতিবারই আমি পাথর দেখছি, আর আমার পাথর ছাড়া ইনানি ভালো লাগে না। তখন জোয়ার থাকার কারণে পাথর দেখা যাইতেছিল না, কিন্তু যখন আবার জোয়ার চলে যাবে তখন আবার পাথরগুলো বের হয়ে আসবে, আর তখনই আমার বেশি ভালো লাগে। কিন্তু ব্যাপার না, তখন আমরা ছবি ভিডিও তুলছিলাম, ছবি ভিডিও কিছু নিয়ে। তারপর আমরা ইনানি থেকে বের হওয়ার আগে দেখলাম এখানে অনেক সুন্দর কাঁকড়া বিক্রি করতেছে। আমি এখান থেকে কিছু কাঁকড়া নিছি, আর এটা আমার ছিল, এটা ওনারা অনেক সুন্দর করে ডেকোরেশন করে দিতেছিল। অনেক মজা হয়েছে। এখানে কাঁকড়াটা তাজা তাজা ছিল, পুরান হলে আমরা খেতাম না, কিন্তু তাজা দেখছি যার কারণে নিছি। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাচ্ছিলাম পাটুয়া টেকের দিকে। পাটুয়া টেক অনেক সুন্দর একটা বিচ, ওইদিকে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। পাটুয়া টেকের পরে আরো বেশি সুন্দর, বিচগুলো অনেক নির্জন, ওইদিকে মানুষ খুব কম থাকে। তারপর আমরা পাটুয়া টেকের দিকে যাচ্ছিলাম। এখানে অনেক সুন্দরভাবে সাগর দেখা যাচ্ছিল, মনে হচ্ছে খুব কাছে। এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল, রেস্টুরেন্ট ছিল। ভাবছিলাম নামবো, কিন্তু আমরা পরে নামা হয় নাই, টায়ার্ড হয়ে গেছিলাম। তারপরে ডিরেক্ট আমরা পাটুয়া টেকে চলে যাই। পাটুয়া টেকের দিকে আমার আগে কখনো যাওয়া হয় নাই, যার কারণে দেখি নাই, তাই গেছিলাম। ভালোই লাগছে, ওই বিচটা অনেক সুন্দর। এখানেও নাকি ইনানির মতো অনেক পাথর থাকে, কিন্তু আমরা জোয়ার থাকার কারণে এখানেও পাথর দেখি নাই। তারপর আমরা চলে আসি এখানে দোলনা বিচে। দোলনা বিচটা অনেক সুন্দর ছিল, এখানে ঝাউবন ছিল, ঝাউবনের সাথে আবার দোলনা ছিল। আমরা কিছুক্ষণ এখানে থাকি, থেকে ছবি ভিডিও নিয়ে আবার চলে আসছিলাম। দোলনা বিচে যাওয়ার পর আর কোনো ক্লিপ নেওয়া হয় নাই। আমরা দোলনা বিচে কিছুক্ষণ থেকে ডিরেক্ট চলে আসি সুগন্ধা পয়েন্টে। এসে আমরা লাঞ্চ শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে সন্ধ্যায় আবার বের হয়েছি। সন্ধ্যায় আবার আরেকটা শাড়ি চেঞ্জ করে আমরা চলে যাচ্ছিলাম কাশন্তী রেস্টুরেন্টে। এখানে রেস্টুরেন্টটা অনেক সুন্দর ছিল, এখানে অনেক লাইটিং, আর এখানে বারবিকিউ করার অনেক সুন্দর সিস্টেম আছে। সব কিছু নিয়ে সুন্দর ছিল রেস্টুরেন্টটা, কিন্তু আমরা যখন গেছি তখন তেমন কিছু শুরু হয় নাই, তেমন মানুষও ছিল না। তারপরে আমরা এখানে কিছুক্ষণ থেকে ছবি ভিডিও তুলে ওয়েট করতেছিলাম যে কখন সব শুরু হবে। আমরা একটু তাড়াতাড়ি চলে গেছিলাম, যার কারণে তখন তেমন মানুষও ছিল না, সব শুরুও হয় নাই। এখানে অনেক সুন্দর গান হয়, আমরা কিছু দেখি নাই, কারণ আমরা একটু তাড়াতাড়ি গেছি। তারপর আমরা কিছুক্ষণ ওয়েট করে এখান থেকে চলে আসি, কারণ এখানে সব কিছু এখনো দেরিতেই শুরু হবে। আর আমরা তখন সুগন্ধায় চলে আসি। সুগন্ধা পয়েন্ট আসার পর আমরা সি ফুডের উপর ঝাঁপাই পড়ি, কারণ সবার তখন অনেক ক্ষুধা ছিল। এখান থেকে আমরা কোরাল মাছ নিই, তারপরে অক্টোপাস, স্কুইড আর কাঁকড়া নিই। সব কিছু নিয়ে আমরা দরদাম করে তারপরে এখানে খাই। কোয়ালিটি ভালো ছিল মাছের, কারণ এক এক দোকানে সব মাছ ভালো পড়ে না, কিন্তু আমরা অনেক বেছে দেখে শুনে তারপরে নিছি। আমরা যে মাছগুলো সিলেক্ট করছি ওরা আমাদের সামনে এগুলো পরিষ্কার করে কেটে ভেজে তারপরে আমাদের সামনে সব করে দিছে। এখানে আমাদের কাঁকড়া আর স্কুইডটা চলে আসে। স্কুইড বাজার পর অনেক কম হয়ে যায়, কারণ এটা একটু রাবারি টাইপের,
তারপরে ওইগুলো আসার পর আসে অক্টোপাস এগুলো সবগুলো ফ্রাই ছিল, শুধু আমাদের কোরাল মাছটা ওইটা বারবিকিউ ছিল। ফ্রাই যেগুলো ওইগুলো আগে চলে আসছে। আব্বু বসে বসে এখানে কাঁকড়া খাইতেছিল, অনেক মানুষ ছিল, সবাই মিলে খাইছি, ভালো লাগছে। এখানে আরো অনেক মানুষ ছিল, আমাদের আশেপাশে সবাই একসাথে বসে সি ফুড খাচ্ছিল। আর আমাদের এখানে আমরা অক্টোপাস খাচ্ছি, আব্বু কাঁকড়া খাচ্ছে। এগুলো খাওয়ার পর আমাদের কোরাল মাছটা চলে আসে, আর এখানে আব্বু উপরে সস দিয়ে দিচ্ছে কোরাল মাছের উপরে, তাহলে খেতে বেশি মজা লাগে। আর আমি তো সস ছাড়া কিছু খাই না, টমেটো সস আমার সব কিছুর সাথে লাগে। তারপরে আমরা এই কোরাল মাছের সাথে পরোটা নিয়ে নিই সবার জন্য, পরোটা দিয়ে কোরাল মাছ বারবিকিউ খাইছি। এটার টেস্ট অনেক মজা হয়েছে। আমি ভাবছিলাম যে হয়তো বারবিকিউ ওরা ঠিকভাবে করতে পারবে না, কিন্তু অনেক মজা হয়েছে বারবিকিউটা। আমরা লাস্ট টাইম কক্সবাজারে একটা বারবিকিউ খেয়ে গেছিলাম, তখন ওই বারবিকিউটা অনেক পোড়া ছিল, ওনারা ঠিক মতন করতে পারে নাই, কিন্তু এই বারবিকিউটা অনেক মজা হয়েছে, ভিতরে অনেক সফট হয়েছে আর টেস্টটা অনেক ভালো হয়েছে। তারপরে আমরা খেয়ে আমি আর পুরবি হোটেলে চলে আসি, কারণ আমরা শাড়ি পরে আর থাকতে পারতেছিলাম না, এই কারণে শাড়ি চেঞ্জ করে আবার বিচে যাই। তখন আব্বামু বিচে ছিল, শুধু আমি আর পুরবি এসে শাড়ি চেঞ্জ করে তারপরে আবার গেছিলাম বিচে। সবাই বিচে ছিল, শুধু আমি আর পুরবি শাড়ি চেঞ্জ করে আবার আসছি। আসার পর আমরা কিছুক্ষণ আবার সাগর দেখতেছিলাম সিটে বসে বসে। আর এখানে দেখলাম সাথে ওরা গান গাইতেছে। ওদের সুন্দর গানগুলো শুনে আমরা এখানে চলে আসি বেলপুরি খাওয়ার জন্য। এখানে বেলপুরিগুলো অনেক মজা হয়েছে, আমরা ভাবছিলাম তেমন ভালো লাগবে না, তারপরে দেখি না অনেক ভালো হয়েছে, কারণ অনেক ঝালও হয়েছে। তারপর খেয়ে আমরা আবার চলে যাই বিচে আসার পর আমরা আবার এখান থেকে আনারস নিয়ে সবাই আনারস খাই আর সমুদ্র দেখি। তারপরে দেখলাম আবার এখানে জালমুড়ি বিক্রি করতেছে, তারপর জালমুড়ি নিলাম, সবাই মিলে আবার জালমুড়ি খাইছি। এখানে জালমুড়ি খাওয়ার পর দেখতেছি ডিম আসছে, তারপর আবার ডিম দিয়েছি, ডিম নিয়ে সবাই ডিম খাইছি। খাওয়ার পর আর কিছু খাই নাই, কারণ আমরা ফুল হয়ে গেছি সবাই। ডিম খাওয়ার পরে সবাই হোটেলে চলে যাই, দিয়ে আমরা ঘুমিয়ে গেছিলাম আমি পুরবি, কিন্তু আব্বু আম্মুরা সবাই মিলে আবার বের হয়েছে রাতে। ওরা বের হয়ে ওরা আবার ঘুরছে, কিন্তু আমরা ঘুমাইছিলাম, পরে আমাদেরকে বলছে সকালে। তো আর কি, এতটুকুই ছিল আজকের ব্লগ। দ্বিতীয় দিনে যা যা করলাম সব শেয়ার করলাম। আশা করি ভালো লাগছে সবার। যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি তৃতীয় দিনের ব্লগও আনবো ইনশাল্লাহ। আর প্রতিদিন ব্লগ পাবেন, এখন রেগুলার ব্লগ দেওয়ার ট্রাই করব। যদি ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।